আমার সামনে দেখতে পাচ্ছেন ব্রাদার্স 7250 মডেলের সার্কিট বোর্ড। এই সার্কিট বোর্ড মূলত পাওয়ারের সমস্যা। পাওয়ারের কি সমস্যা আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। ভিডিও না টেনে সম্পূর্ণ দেখুন। এই বোর্ডটা মূলত পাওয়ার অনেকক্ষণ পরে 4-5 মিনিট পরে পাওয়ার আসে, আবার অনেক সময় পাওয়ার আসে না, আবার দেখা গেছে যে একবারেই পাওয়ার আসে না। কি কারণে পাওয়ার আসে না তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই বোর্ডটা আমি মূলত এই ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন, দুইটা ক্যাপাসিটার, এই ক্যাপাসিটার দুইটা চেঞ্জ করছি। যে ক্যাপাসিটারের কারণে অনেক সময় ভোল্টেজ ঠিকমতো না হওয়ার কারণে হতে পারে। তারপরে এই আইপিএমটা শর্ট ছিল, এই আইপিএমটাও আমি চেঞ্জ করেছি। তারপরে যে এখানে মসফেটগুলো আছে, এই মসফেটগুলো আমি দেখছি যে এগুলো ঠিক আছে। তারপরে যে কম্পোনেন্টগুলো আছে, যেরকম এখানে যে রেজিস্ট্যান্সগুলো, ভিতরে যে ক্যাপাসিটারগুলো আছে, তারপরে এখানে ভেরিয়েবল আপনার যে 5 ভোল্টের যে 5 ভোল্টের রেগুলেটর যে ট্রানজিস্টরগুলো সেগুলো আমি চেক করছি। তারপর পিএফগুলো চেক করে দেখছি। তা কোনো কিছুই এখানে দেখি সবই ঠিক আছে, কিন্তু তারপরেও এই সমস্যা। কি কারণে এই সমস্যা হচ্ছে দেখেন, আমি এই যে এখানে পাওয়ার দিচ্ছি সিরিজ লাইন দিয়ে। যে সময় আপনারা বোর্ড যখনই ঠিক করবেন সিরিজ লাইন দিয়ে চেক করবেন। যে কোনো কাজ করার সময় সিরিজ লাইন ব্যবহার করবেন, তা না হলে দুর্ঘটনা ঘটবে যদি শর্ট সার্কিট থাকে। দেখেন আমি যে পাওয়ার দিয়েছি সিরিজ লাইন দিয়ে, এইখানে বাতিটা জ্বলে। এখানে বাতিটা জ্বলার পর এই জায়গাটা, এই জায়গাটা বাতি জ্বলার সাথে সাথে এই মাঝখানে দুইটা লাল বাতি জ্বলেই আপনার রিলেটাকে ধরিয়ে দেয়। এই পাশে একটা সবুজ বাতিটাকে অন করে দিলেই আপনার রিলেটাকে ধরে। রিলেটা ধরলেই আপনার বোর্ড রেডি হয়ে গেল, ঠিক আছে। তারপরে যে ভোল্টেজগুলো আছে এগুলো আপনি মেপে দেখবেন যে সব জায়গায় ভোল্টেজ ঠিক আছে কিনা। তাই মূলত এই জায়গা যে আপনার একটা বাতি জ্বলে, যেটা পাওয়ার দিলে আগে এইখানে বাতিটা অন হয়। অন হওয়ার পরেই হচ্ছিল মাঝখানের যে বাতিগুলো আছে, লাল বাতিটা জ্বলার সেকেন্ডের মধ্যে আপনার রিলেটা ধরে, সবুজ বাতিটা জ্বলে, ঠিক আছে। কিন্তু এইখানে বাতিটা জ্বলছে, দেখেন জ্বলে রয়েছে, কিন্তু এই দিকে কিন্তু মাঝখানের বাতি কিন্তু জ্বলতেছে না। দেখেন অনেকক্ষণ ধরে কিন্তু আমি সিরিজ লাইনে দিয়ে এসেছি। এই যে এই বাতিটা জ্বলতেছে কিন্তু অল্প জ্বলে, এই যে দেখেন এখন কিন্তু ব্লিঙ্কিং করছে, ঠিক আছে। এই জায়গাটা ব্লিঙ্কিং করছে, বাতিটা জ্বলছে, কিন্তু এখনও আমার রিলেটা ধরে নাই। এই প্রবলেমটার জন্যই কিন্তু আজকের ভিডিও, ইম্পর্টেন্ট ভিডিও। এই আসলে অনেক সময় ছোটোখাটো বিষয় আমরা কিন্তু বুঝতে পারি না। দেখেন এই যে এখানে ব্লিঙ্কিং করতেছে, মানে বাতিটা জ্বলতেছে নিপতেছে, কিন্তু এখানে রিলে ধরতেছে না। রিলে ধরলে এখানে একটা সবুজ বাতিটা শো করবে, ঠিক আছে। এই সবুজ বাতিটা শো করলেই আপনার রিলেটা ধরবে। তাই এই সমস্যা কিন্তু অনেক জটিল, আবার খুব সহজ বুঝলে। আমি এটা নিয়ে 2-3 দিন ঘাটাঘাটি করার পরে আমি এই সমস্যার সমাধান পেয়েছি। তা দেখেন এইখানে আমি ভোল্টেজ যে আমার 5 ভোল্ট রেগুলেটর আছে সেটার ভোল্টেজ মেপে দেখতেছি। যখনই মাঝখানের বাতিটা জ্বলতেছে তখন এখানে 5 ভোল্ট দেখাচ্ছে, আর যখনই বন্ধ হয়ে যাচ্ছে 5 ভোল্ট চলে যাচ্ছে। দেখেন যে সেকেন্ডের মধ্যে 5 ভোল্ট চলে যাচ্ছে, আবার বাতি জ্বলার সাথে সাথে যে 5 ভোল্ট চলে আসতেছে, ঠিক আছে। তার মানে ভোল্টেজটা ধরে রাখতে পারতেছে না। ক্যাপাসিটারের কারণে হয়ে থাকে বেশিরভাগ, কিন্তু আমি ক্যাপাসিটারগুলো সব চেক দিয়েছি, আপনাদেরকে বললাম, আগেও বলেছি, এখনও বলতেছি, ভালো করে চেক দিয়েছি, তারপরেও কাজ হয় নাই। দেখেন অনেকক্ষণ পরে কিন্তু আমার রিলেটা ধরছে, যে সবুজ বাতিটা জ্বলছে, তার মানে রিলে ধরেছে, ঠিক আছে। রিলে যেহেতু এই রকমই হয়, অনেকক্ষণ পরে রিলে ধরে, আবার অনেক সময় ধরেই না, এইরকম প্রবলেম। এই প্রবলেমটা আসলে অনেকেই বলছে প্রসেসর আইসির প্রবলেম হইতে পারে। প্রসেসর আইসি আমি ধরি নাই, কারণ যেহেতু প্রসেসর আইসি দেখতে ভালো লাগতেছে, প্রসেসর আইসি নষ্ট হতে পারে না। তাই এইখানে দেখতে পাচ্ছেন একটা এনটিসি, এই যে দেখতে পাচ্ছেন এই এনটিসি, বোঝা যাচ্ছে না যে এটা নষ্ট হয়েছে। মিটারে মাপলে ঠিক দেখায়, কিন্তু এই এনটিসি ভিতরে ফেটে গেছে, মানে পুড়ে ফেটে গেছে। তো এই এনটিসি আমি লক্ষ্য করতে পারি না।
এনটিসি যে জায়গা আছে এই জায়গা আমি দেখতেছি ভালোই আছে, কিন্তু যখনই আমি এটা ভালো করে লক্ষ্য করলাম, এই যে দেখেন এখন এটা আমি বের করে নিচ্ছি, এই এনটিসি আসলে পুড়ে গেছে। এই পুড়ে যাওয়ার কারণে এইখানে আপনার রেজিস্ট্যান্স বেড়ে গেছে। এইখানে 116 মেগা রেজিস্ট্যান্স হয়ে গেছে। এর জন্য আপনার অনেকক্ষণ সময় নিয়ে তারপরে আপনার এই অন হচ্ছে, আবার অনেক সময় অন হচ্ছে না, কারণ লাইন অনেক সময় পাচ্ছে, অনেক সময় পাচ্ছে না। ঠিক আছে, তাই এই মূলত সামান্য একটা এই এনটিসির কারণেই আমাদের মনে করেন যে এই সার্কিট বোর্ডটা রেডি করতে অনেক সময় লেগেছে। কিন্তু এগুলো দেখতে হবে, বুঝতে হবে। ঠিক আছে, ভালো করে দেখবেন, বুঝবেন পার্টস কোনটা নষ্ট হয়েছে। দেখেন এই যে আমি বের করে নিচ্ছি, বের করে নিলাম এনটিসি। এটা হলো 6 ওহমসের এনটিসি। এই যে দেখেন পুড়ে গেছে, দেখতেই পারতেছেন এই জায়গা পুড়ে গেছে, কিন্তু বোঝা যাচ্ছে না। নিচে ছিল তো মাঝখানে সব কিছু পার্টসের মাঝখানে ছিল, এই জন্য বোঝা যায় না উপর থেকে যে এনটিসি পুড়ে গেছে। আর যখনই আমি সার্কিটে থাকা অবস্থায় মাপতেছি দেখাচ্ছে ঠিক আছে। এই জন্য আপনারা কি করবেন, পার্টসগুলো খুলে খুলে মাপবেন, তাইলে 100% ঠিক বুঝতে পারবেন। দেখেন এখানে কত দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে, দেখেন ভালো করে ধরি, দেখেন এইখানে রেজিস্ট্যান্স দেখাচ্ছে 115, 16, 17 মেগা। তাইলে আপনি বোঝেন এটা হলো 6 ওহমস হবে। ঠিক আছে, 6 ওহমসের রেজিস্ট্যান্স। দেখেন ফেটে গেছে, এনটিসি ফেটে গেছে। তাই আমি যে নতুন একটা এনটিসি নিয়েছি, এটা হচ্ছিল 9 ওহমসের, 7-8 ওহমসের। ঠিক আছে, এই এনটিসি লাগিয়ে দিয়েছি। যে মানের থাকে ওই মানটাই লাগানোই বেটার, যেহেতু আমার কাছে ছিল না, জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি দেখাচ্ছি। তো দেখেন আমি এখন লাইন দিয়ে আমি সিরিজ লাইনে অন করলাম। দেখেন অন করার সাথে সাথে কিন্তু আমার এই যে সবুজ বাতিটা অন হয়ে গেছে। তার মানে দেখেন অন করার সাথে সাথে কিন্তু অন হয়ে যাচ্ছে, তার মানে আগে কিন্তু হইতো না। দেখেন আবার অফ করলাম, আবার অন করলাম, দেখেন সঙ্গে সঙ্গে রিলে ধরতেছে। তাহলে আজকে আমরা বুঝলাম যে এই ধরনের প্রবলেম যদি হয়ে থাকে তাহলে আপনারা এইভাবে সমাধান করবেন। তাই ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।